কবরস্থানের উন্নয়নের টাকা না দেয়ায় দাফনে বাধা। এরপর দাবি করা ৪৫,০০০ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও লাশ দাফনে অস্বীকৃতি জানায় বলেও অভিযোগ ওঠে। গোরস্থানে চাঁদা দিত না, সেই জন্য বলছে যে চাঁদা দেয়নি, এখানে মাটি দেওয়া যাবে। এদিকে ব্যক্তি কবরস্থানের সদস্য না হওয়ায় তার লাশ দাফনে বাধা দেয়া হয় বলে জানায় অভিযুক্তরা। যেহেতু সেই পুরনো কবরস্থানে আমার দাদা আছে, তার ভাইরা আছে, আমরা চাচ্ছিলাম আমার আব্বা যেন সেখানে দাফন হয়, এটাই আর কি। তো আমরা যখন তাদেরকে বলি যে যত টাকা লাগে আমরা দেব, আপনারা আমার বাবার ওখানে দাফনের ব্যবস্থা করেন, কিন্তু ওনারা তারপরেও বলছে যে কিছুক্ষণ পরে আবার ফোন করে বলে যে না, এখন কোনো কিছু করা যাবে না, যেহেতু আগে থাকতে শরিক নাই সেহেতু এখন আর ওখানে দাফন করা যাবে না। কবরস্থানের যেই টাকাটা ওনারা চেয়েছিল ৪০,০০০ টাকা মতো, সেটা আমরা দিতে চেয়েছিলাম, তারপরেও তারা আর কি দাফন কাজ ওখানে করতে দেয়নি। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুরাতন আজমপুর গ্রামের মাছ বিক্রেতা নাসির উদ্দিন যাওয়ার পর তার পরিবারের অভিযোগ, স্থানীয় কবরস্থান কমিটির পক্ষ থেকে ৪৫,০০০ টাকা দাবি করা হয়। পরিবারের দাবি, তারা কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস দিলেও দাফনের অনুমতি দেয়া হয়নি। সেখানে দাফন কাজ সম্পন্ন করতে দেয়নি। পরে আমার এক এলাকার ভাই মেম্বার আশা ভাইয়ের পারিবারিক কবরস্থানে আমরা তাকে দাফন দিয়েছি। শেষ পর্যন্ত স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে নাসির উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তারপর কবরস্থান কমিটি কাছে বলেছে যে ওকে দাফন করতে হবে, তারা বলেছে যে না, আমাদের এই সদস্য না আসে আমরা দাফন করা যাবে না। আমার কানে যার সাথে এটা আলোচনা করার দরকার না, আর পারিবারিক কবরস্থানে দাও, যেহেতু আমি দীর্ঘ ২৫ বছর মেম্বার, গ্রামের ভাবমূর্তি খুনের মানুষ এগুলা ফেলে রাখতে না। তবে অভিযুক্তদের দাবি ভিন্ন। তাদের বক্তব্য, ব্যক্তি ওই কবরস্থানের সদস্য ছিলেন না, তাই স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে দাফন করা সম্ভব হয়নি। নতুন যে গোরস্থান, এই গোরস্থানের গরিবরা ধরেন যে জমিটা কিনি, তারা সব গোরস্থান তৈরি করেছে, কিন্তু এই গোরস্থানে তার শরীর অংশ যদি না থাকে তাহলে কিভাবে ধরেন যেখানে মাটি দেবে? তারা শরিক নাই, অংশীদার নাই, তারা তো আর এখানটায় মাটি দিতে পারে না। তারপরে ওরা জিজ্ঞেস করলো আমাকে যে এই মৃত ব্যক্তিকে গোরস্থানে মাটি দেওয়া যাবে কিনা। আমি বললাম যে আমাদের তো ১৪০ জন সদস্য, আমি এককভাবে তার কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা করতে হবে, তারপর যদি তারা অনুমতি দেয় তবেই আমি পারবো। ১৪০ জন সদস্যের ধরেন আলোচনার কথা বললাম না আপনাকে, যে এরা অনুমতি দিলেই তো হবে, না হলে হবে না। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সদস্যদের কি অনুমতি ছাড়া আমার সম্ভব না, সদস্যরা অনুমতি দিলেই হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। এটা করা উচিত না মানুষের শেষ বিদায়ের সময়। তারপরে এমন কিছু থাকে যে অনেকে আছে যে ২-৩ পরিবার নিয়ে দেখেছে নিজেদের জায়গায় যদি কবরস্থান করে, সেক্ষেত্রে এরকম হতে পারে, কিন্তু বিষয়টা আর কি জানার দরকার, এটা হওয়া উচিত না। যদি সামাজিক গোরস্থান হয় তাহলে সেখানে অবশ্যই সবারই থাকার কথা, সুযোগ থাকার কথা, কারণ দিবে না কেন দিতে। আর যদি সামাজিক গোরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে যদি পারিবারিক হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা হতে পারে। আমি খোঁজ নিব ওইটা। এমনি ওইটা তো সমাধান ওই দিন হয়েছিল, আমাদের একজন মেম্বার সাহেব সম্ভবত নিজের ব্যক্তিগত জায়গাতে পরে দাফনের ব্যবস্থা করছেন। বিষয়টা হচ্ছে, আমি আজকে জানতে পারছি, তো আমি পার্সোনালি ওই জায়গাটা ভিজিট করব এবং আমি ওইটা দেখে তারপরে একটা আলোচনা করলে এর একটা পরিত্রাণ পাবো আমরা ইনশাআল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের একটাই দাবি, সত্য উদ্ঘাটন করা হোক, আর দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এটা তো ডেফিনেটলি একটা ন্যাক্কারজনক ঘটনা, কারণ একজন মুসলিম যখন যাবে, যেভাবে হোক যেখানেই হোক তার দাফন কাজটা আগে সম্পন্ন করা আমাদের উচিত। তো যেন আমার আব্বার মতো এই এলাকায় অন্য কোনো মানুষের যেন এরকম না হয়।